তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখন বাজে প্রায় ৭টা। তো কেবল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন আব্বু গায়ে বানান প্রায় শেষের দিকে ৩টা বানানো হয়ে গেছে। আর একটা আছে, আর একটা মনে হয় বানাবে না। তো দেখতে পাচ্ছেন আর একজন হয়তো নিবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই কালাপরি আর ছোটু 4 আমরা দেখতে পাচ্ছেন এখানে ওর থোতার এখানে কি যেন একটা হয়েছে গুটি। তো অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে মোট ১৩টা গরু আছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি বানানো শেষ। আব্বু দেখতে পাচ্ছেন কন্টেইনারে ঢেলে দিচ্ছে। আমরা এখন যাবো কুটায়াতি বাজারে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় ৬ লিটার মতন ৬ লিটার ৭ লিটার মতন দুধ আছে। আগে দইটা দিয়ে বালতিটা বেঁধে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি। তো সকালের আবহাওয়াটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। একটু কুয়াশা আছে। তার সাথে অনেক সুন্দর আবহাওয়া এবং পরিবেশ তো দেখতে পাচ্ছেন। আমি যাচ্ছি একলাই। আমার সাথে ছোট ভাই যেতে চাচ্ছিল কিন্তু আব্বু ওকে নিয়ে নি। তো আমাদের সেই বিখ্যাত ইউরোপের পাকা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এমন ধুলা হয়েছে তো দেখতে পাচ্ছেন। আর এই সাইডে কুড়াতে এটা মাদ্রাসা হয়তো, হ্যাঁ কুড়াতে মাদ্রাসা এটা। তো ওখান দিয়ে আমরা চলে আসলাম কুড়াতি বাজারে। তো দেখতে পাচ্ছেন আসা মাত্র একজন দুধ নিয়ে শেষ ভিডিওটা করতে পারলাম না। দেখতে পাচ্ছেন এখান থেকে ফিট আর খোল নিয়ে এখন আমরা যাব বাড়িতে। তো দেখতে পাচ্ছেন বাজার এখন ভেঙে গেছে প্রায়। আমি এসেছি বাজার ভাঙা মোবাইল টাইমে। তো দেখতে পাচ্ছেন ও যে ধুলা এই ট্রাক যে প্রায় ১ মাসের মতন ট্রাক যেয়ে একদম ধুলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এখন। তো পাকা রাস্তায় আমাদের এখানে। তো দেখতে পাচ্ছেন বাজার থেকে আমাদের বাড়ি খুব একটু বেশি দূরে নয়, প্রায় ১ মিনিট রাস্তা, ২-১ মিনিটের রাস্তা। তো দেখতে পাচ্ছেন চলে আসলাম বাড়িতে আসার পর এখন আমি যাব খোলার ভিতরে। তো দেখতে পাচ্ছেন আগে গাড়িটা গেটের ওপারে থুয়ে আসি। দেখতে পাচ্ছেন এই বাছুর দুটো অনেক সুন্দর। আসলে এই যে এই বাছুরটা দিলেন সাদা কালো, ওটা খুব খারাপ, একটু ধরতে দেন আমাকে একটু। দেখতে পাচ্ছেন ওখান থেকে আমি এখন চলে আসলাম আমাদের খোলা পাড়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক পাড়াপড়শি দাদারা ধান সেদ্ধ করেছে, এখানে নাইড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি আসার পর এখানে এখন খ্যার কাটবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে খ্যার কাটছি। তো আপনারা অনেক ভাবতে পারেন যে এখানে আমি স্ট্যান্ড কোথায় পেলাম। তো দেখতে পাচ্ছেন আসলে আমি পেঁপা গাছের ডালের উপরে ওখানে থুয়ে দিছি। দেখতে পাচ্ছেন অনেক খ্যার কাটতে আমার প্রায় ১ ঘন্টা লেগেছে, কিন্তু ভিডিওটা অনেক শর্ট না। তো দেখতে পাচ্ছেন আমার গরমের কারণে আমি গেঞ্জিটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে কাটা। তো কাটে মনে হয় যে আর শেষ হয় না কেন, তার দিয়ে একটা আসলে। তো দেখতে পাচ্ছেন কাটা শেষে এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। তো দেখতে পাচ্ছেন তো এত গরম পড়েছে আজকে। তো দেখতে পাচ্ছেন তো আজকের ব্লগটা ভালো থাকবেন।